আসসালামু আলাইকুম দর্শক, রমজান স্পেশাল পর্বে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো খুবই সিম্পল এবং ইউনিক একটি ইফতার আইটেম, চিজি চিকেন রোল, যেটা কিনা বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। এটা তৈরি করতে যেমন সহজ আর খেতেও অনেক মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার রেসিপিগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেই ইফতারের নতুন এই রেসিপিটি। প্রথমে আমি প্যানে একটু তেল দিয়ে নিলাম আর তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব, বেশি ভাজবো না, আমি জাস্ট হালকা ব্রাউন কালার আসলে এখানে অ্যাড করছি চিকেন। আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ। এখানে আমি চিকেনটাকে পাতলা স্লাইস করে নিয়েছি। 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। এখন আমি কিছু গাজর লম্বা স্লাইস করে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নরম করে নেব, কারণ গাজর সেদ্ধ হতে একটু লেট হয়, তাই আমি এটাকে আগে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করছি বাঁধাকপি কুচি। 1 কাপ করে আমি সবজিগুলো অ্যাড করেছি, আপনারা চাইলে এর থেকে বেশি বা কম পরিমাণেরও নিতে পারেন। সবকিছু ভালো করে মেশানো হলে আমি এখন কিছু মশলা অ্যাড করব। তাই প্রথমে 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে আর 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। এখন আমি সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। যখন দেখব যে সবজিগুলো ভালো করে কুক হয়ে গিয়েছে, তখন আমি এখানে 1 কাপ পরিমাণ গ্রেট করে রাখা সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এবার আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এরপর নামিয়ে নেব। এবার আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। এবার এই রুটির সাইডগুলো একটু কেটে নিচ্ছি। রুটির সাইডের এই অংশগুলো কিন্তু আপনারা ব্রেড ক্রাম্ব তৈরির জন্য কাজে লাগাতে পারেন। আর ব্রেড ক্রাম্ব কীভাবে তৈরি করে এর রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার আমি আগে থেকে চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম, এটা আমি এই ব্রেডের মধ্যে স্প্রেড করে নিচ্ছি। এবার অপর ব্রেডটা এর উপরে দিয়ে স্যান্ডউইচের মতো করে কেটে নিচ্ছি। এখন আমি এই ব্রেডের টুকরোগুলোকে একটা স্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এভাবেই সবগুলো ব্রেড রেডি করে নিয়েছি। এবার আমি লাস্ট স্টেপে চলে যাচ্ছি। তাই আমি একটা বাটিতে কিছু ময়দা নিয়ে নিলাম, 1 চিমটি লবণ ও 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এরপর স্টিক রোলগুলো এই ব্যাটারে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেব। এভাবে সবগুলো স্টিক রোল রেডি করে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। আমি প্যানে তেল গরম করে নিয়েছি আগেই। এরপর স্টিক রোলগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হলে উল্টে দেব অপর পাশ। 4 পাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব, এরপর তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রমজান স্পেশাল মজাদার স্টিক রোল। দেখুন এটা কতটা লোভনীয় লাগছে দেখতে। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।